একজন বোন অসুস্থ অবস্থায় হাসপাতালের ভিতরে শুয়ে আছেন, আর তার তিনজন ভাই যখন তার কাছে গেলেন তিনি কথা বলতে পারতেছেন না, কিন্তু ওই বৃদ্ধ বোন তিনি একটা চিরকুটের ভিতরে লিখলেন একটা শব্দ, সেই শব্দ হচ্ছে মাফ করব না। এই কথাটা কেন লিখলেন? এই বোন তার তিন ভাই যখন তার শেষ সময় চলে এসেছে তাকে দেখার জন্য, তো এই তিন ভাই হচ্ছে সেই ভাই যে ভাইয়েরা তাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। এই তিন ভাই হচ্ছে সেই ভাই যে ভাইয়েরা দুনিয়াতে যে তার বাবার যে সম্পত্তি পাওয়ার অধিকার, সে যে বোন হিসেবে যে সম্পত্তি পাবে, যে সম্পদ পাবে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। তারা তাকে খোঁজ খবর নেয় নাই, কিন্তু যখন অসুস্থ বোনের কথা শুনলেন, যখন তাকে দেখতে আসছে, তিনি চিরকুটে লিখে দিলেন যে মাফ করব না। এই ছোট্ট তিনটা শব্দ, কিন্তু এই শব্দ তিনটার ওয়েট কতটুকু এইটা আপনি এখন বুঝতে পারবেন না। আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা বোনের হক আদায় করে না, অনেক মানুষ আছে যারা বোনের অধিকার আদায় করে না। বোন যে সম্পত্তি পাবে এই সম্পত্তি তারা বেদখল করে আত্মসাৎ করে। অনেক মানুষ আছে ওয়াজ করতে যায়, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে কালো দাগ বসিয়ে ফেলছে। এত ইবাদত করে, আল্লাহকে ডাকে, তসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদতের অভাব নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনের হক আদায় করে নাই। বোনের সম্পত্তি যেটা তার পাওনা ছিল সেইটা আদায় করে নাই। আপনি যদি বোনের সম্পত্তি মেরে বোনের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করে যদি নামাজ পড়তে পড়তে আপনার সারা জিন্দেগি শেষ করে ফেলান, বোনের অধিকার আদায় না করতে যদি আপনি ওয়াজে গিয়ে কাবার গিলাফ ধরেও কান্নাকাটি করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি আপনার ওয়াজে ওই কাবা ঘরের গিলাফ ধরে তওবা করলেও তওবা কবুল হবে না। কেননা এটা হচ্ছে মানুষের অধিকার। হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বান্দার হক, বান্দার সাথে আল্লাহর হক, আর একটা বান্দার সাথে বান্দার হক। আপনি আপনার বোন আপনার সম্পত্তি আপনার কাছ থেকে পায়, আপনি তার অধিকার আদায় করেন নাই, আপনি যতই আল্লাহর কাছে ক্ষমা চান না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। যার অধিকার আপনি হরণ করেছেন, যার অধিকার থেকে বঞ্চিত করেছেন, সেই বোনের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমাদের সমাজ এর ভিতরে যখন আমরা খেয়াল করি, তখন আমরা দেখতে পাই অনেক এইরকম হাজার হাজার ভাই আছে যারা বোনের সম্পত্তিগুলো আদায় করতে চায় না, যারা বোনের হক আদায় করতে চায় না। ওরা মনে করে যদি বোনের সম্পত্তিগুলো দিয়ে দেই, অনেক টাকা দেওয়া লাগে, বোনের সম্পত্তিগুলো দেব না, আমরা এগুলো আত্মসাৎ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অর্ধহাত জমি কারো অন্যায়ভাবে দখল করে, অর্ধহাত জমি যদি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তত পরিমাণ 7 গুণ করে ওই জমিটা তার গলার ভিতরে পিচিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তিটা হবে জাহান্নামী। সুতরাং দুনিয়া এখানেই পড়ে রবে। দুনিয়ার চাকচিক্যময়, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার ধন দৌলতকে যদি আপনি দেখেন, বোনের হক আদায় না করেন, ফুপুর হক আদায় না করেন, আপনার মায়ের যে হক আছে এইটা যদি আদায় না করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং সময় থাকতে বোনের হকগুলো আদায় করে দেন। বোনের সম্পত্তিগুলো আপনি যে যতটুকু পায় আদায় করে দিয়ে দেন। সম্পত্তি আপনি কার জন্য রেখে যাবেন? আপনার ছেলের জন্য রেখে যাচ্ছেন, আপনি মারা যাওয়ার 1 বছর 2 বছর পর আপনার নামও মুখে আনবে না। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য সম্পত্তিগুলো রেখে গেলেন, তারা আপনার জন্য অনেক সময় দোয়াও করবে না। এই জন্য বেঁচে থাকতে ভাই বোনের মাঝে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, ভাই বোনের মধ্যে যে একটা ভালোবাসা, ভাই বোনদের মধ্যে যে একটা অধিকার, এই বোনের হকগুলো আপনি আদায় করেন। আপনার বোন আপনার উপরে অধিকার আছে, আপনার বোনের, আপনার ফুপুর, আপনার